উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নীলফামারীতে বেড়েছে তিস্তার পানি, ফলে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিচু এলাকা। আরও তথ্য নিয়ে তিস্তা বাঁধ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, কি জানাবেন, কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন মামুন। ধন্যবাদ আদিত্য। আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনি জানেন যে এই যে উত্তর জনপদ এবং তিস্তার যে উজান এলাকা, অর্থাৎ ভারতের সিকিম রাজ্য, সেখানে কিন্তু গত কয়েকদিন থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর কারণে কিন্তু এই তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আমরা শুক্রবার থেকে দেখেছি যে তিস্তার পানি আসলে বৃদ্ধি পেয়েছে এবং গত রাত 12টা তিস্তার পানি আসলে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং আজকে সকাল 6টা পর্যন্ত বিপদ সীমার উপরেই ছিল। তবে 9টার পর থেকে বিপদ সীমার নিচে পানি নেমে গেছে, অর্থাৎ বিপদ সীমা মাত্র 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে। এবং এই যে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো আছে, সেগুলোতে কিন্তু এই কয়েকটি ইউনিয়নে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে পানি কমার সাথে সাথে কিন্তু বাড়িঘর থেকে পানি নেমে যাচ্ছে। আর এদিকে বন্যার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে এই তিস্তার বন্যাটা এমন যে আসলে যখন ভারত থেকে পানি আসে, অর্থাৎ ঢল আসে, তখন কিন্তু এই যে তিস্তা এলাকায় বন্যা সৃষ্টি হয় এবং সেটি নামার পরে কিন্তু আসলে সাথে সাথেই পানিগুলো আসলে নেমে যায়। আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, উনি যেমনটি বলেছেন তারা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং তিস্তা এলাকায় যদি আরো পানি বৃদ্ধি পায় বা আরো বন্যার পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং পানি উন্নয়ন বোর্ডের যে অবকাঠামোগুলো আছে, অর্থাৎ বাঁধ সহ বিভিন্ন রকম অবকাঠামো, সেগুলোর উপরও খেয়াল রাখছেন। এখন পর্যন্ত আসলে বড় কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি। তো আপাতত বলা যায় যে গতকালকের থেকে আজকে পরিস্থিতি অনেকটাই ভালো। আশা করি ক্রমান্বয়ে আরো ভালো হবে।